তো এখানে চলছে সহ্য করতে হয় না আমাদের হেড শেফের, শুধু আসবেন বলে দিয়ে চলে যাবেন, উনি দাঁড়াবেন না, উনি সব রেডি চাই, উনি শুধু ফোন থেকে বলবেন, ছোবেন না, টাচও করবেন না। তো এখানে চলছে বেরেস্তা, এই যে বেরেস্তা, আর এখানে হচ্ছে মাংস ম্যারিনেশন, একদিকে বেরেস্তা একদিকে মাংস ম্যারিনেশন, আর পাশে মিতালি মাসি করছে চা আমাদের জন্য। মাটন, কারণ আমাদের অনেকগুলো মাটনের পিস আছে, যেহেতু অনেকজন, তাই জন্য মাটনটা দুটো লেয়ারে দিতে হচ্ছে। বেশিরভাগ লোকজন লাস্ট মানে ফার্স্ট লেয়ারেই আর কি মাটনটা দিয়ে দেয়, আর তারপর লেয়ারে মাটন দেয় না। গাইস রাত এখন বাজে 1:15 মামা কাকা শুরু হয়ে গেছে। বিয়ের সময় কেউ ভিডিওতে ধরেছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল উঠেই একটা সুন্দর জিনিস হয়েছে, সেটা হচ্ছে এখানে ফাটিয়ে গান বাজনা চলছে, ঠিক আছে? এখানে শশাঙ্ক বাজাচ্ছে গিটার। একটু ইন্ট্রো দিয়ে দে নিজে। क्या बात? নাইস। এখানে আমাদের দি ওজি সিঙ্গার, আর একটা দি ওজি সিঙ্গার এখানে আছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই মাদুরটা ওজি সিঙ্গার মাদুর নিয়ে যাচ্ছে এখন। বেসিক্যালি মাদুরে চাপ পড়েছে, মার এই তো বল। হ্যাঁ ব্যাস, আমরা পায়রাকে খেতে দিতে যাচ্ছি। পায়রা ফিট করাচ্ছে। দুপুরে চল পরে হলো মন বিনিময়, আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এখানে কাটা হচ্ছে বেরেস্তা ফর বিরিয়ানি। আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, আর আমাদের শেফ হচ্ছে শশাঙ্ক দ্য শেফ। বিরিয়ানি কি করে বানাতে হয় আজকে শশাঙ্ক শেখাবে আমাদের। এটা হচ্ছে হোমমেড বিরিয়ানি এন্ড দ্য শেফ ইজ শশাঙ্ক। সবাই শেফের হাতের রান্না আলাদা হয়, তো আমাদের শেফের হাতের রান্নাও নিশ্চয়ই আলাদাই, তাই না? তুমি স্পেশাল কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করো যেটা অন্য শেফ করে না? আমার ভালোবাসা। कोई 50 रुपए ओवर एक्टिंग के लिए काट दो। এই এমন বলছিস না, এই বেরেস্তাটা কি এরকম ভাই? তুই দেখ এটা কি বেরেস্তা হতে পারে? ভালো করে কাট দেখি। না হতে পারে না, এটা বেরেস্তা। এই আরেকটা স্কিলফুল রান্নার লোক এসেছে এখানে, যে টপ নচ রান্না করে। শুধু বলছি যে এইটা এরকম ভাবে বেরেস্তা হবে না, না আমি খুব বাজে কেটে ফেলেছি না, এটা একবার ট্রাই করি। আরে ভালো ছুরিটা কই? সবাই ডিসঅ্যাপয়েন্টেড। না তুমি এক্ষুনি বেরেস্তা কাটতে সবাই ডিসঅ্যাপয়েন্টেড। ও নাইস হচ্ছে, নাইস হচ্ছে কিন্তু। এবার আমাদের শেফ রিভিউ করবে ওর বেরেস্তা কাটা ঠিক হয়েছে কিনা। প্লিজ শেফ, ডু দ্য অনার। ব্যাপারটা ধরে এখানে একটা ফ্যাক্ট আছে গাইস, এটা বলতে চাই। আমাদের শেফ শুধু মোবাইল নিয়ে আমাদের ইনস্ট্রাকশন দেয়। ও রান্না করতে পারে খুব ভালো, কিন্তু ও এইসব কাজ যেহেতু অনেকবার হয়ে গেছে, মানে বিরিয়ানি রান্না আমাদের বাড়িতে বহু হাজারবার হয়ে গেছে, ও রেঁধেছে, তো ওই জন্য আমাদেরকে দিয়ে রাধে এখন শুধু ইনস্ট্রাক্ট করে। দেখো দাঁড়িয়ে আছে, দেখো সেই। আরে বড় শেফরা কি করে বলতো? বড় শেফরা সবসময় ইনস্ট্রাক্ট করে। বড় শেফরা নিজেরা রান্না করতে দেখেছো কোনোদিন? বড় বড় হোটেলে যাবে তুমি, আরসালান ফারসালানে যাবে, দেখবে লোকে শেফরা
বলছে যে এই করো ওই করো সেই করো। দিস ইজ রান্না করা করছে, শেফ ইনস্ট্রাক্ট করে। এ হচ্ছে মাস্টার, এ শেফের ওপরে চলে গেছে। ও এখন আর শেফ নেই, ও মাস্টার শেফ হয়ে গেছে। এটা কিন্তু বলে দিচ্ছি কলকাতা স্টাইল বিরিয়ানি নয়, হায়দ্রাবাদি স্টাইল। ও হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি করে। বলেই দিয়েছে ভালোবাসা ঢেলে নাকি রান্না করে। ভালোবাসা ঢেলে রান্না করে। সিক্রেট ইনগ্রেডিয়েন্ট কি? ভালোবাসা। ভালোবাসা ছাড়া রান্না হবে না। লোক আছে জিনিস করার। মা হচ্ছে বেরেস্তা ভাজি। মা বেরেস্তা ভাজিয়ে, বেরেস্তা ভাজে। ভালো বেরেস্তাকেও ভাজে না। আর এই যে আমাদের পেঁয়াজ কাটিয়ে দিয়ে আজকে একটুখানি আজকে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন পেঁয়াজ কাটিয়ে হয়ে গেছে, স্কিল দেখাতে গেছে। এটা সিজনাল ব্যবসা, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে থাকে না, ঠিক আছে? এটা সিজনাল। হ্যাঁ, এ আর বড় শেফ এসছে এখানে। বেরেস্তা রাঁধিয়ে এন্ড বেরেস্তা কাটিয়ে। এবার হবে মাটন ম্যারিনেশন বিরিয়ানির জন্য। তো এখানে অ্যাজ ইউজুয়াল ইনস্ট্রাক্ট করবে আমার বোনকে। এই যে আমাদের ম্যারিনেশনের লোক। কি কি লাগে এখানে একটু বলে দে। এটা এখানে লাগে খুবই নরমাল মশলা, কিছু লাগে সব বড় বড় শেফগুলো এরকমই বলে নরমাল মশলা। দই লাগবে একটু, দই কাটা হচ্ছে এখানে। তোমরা যে কোনো তো ইউজ করতে হবে যে কতটা আমাদের মাটন আছে, সেই হিসাবে কোয়ান্টিটিতে আমরা মাল মশলা ছড়াবো এর মধ্যে। তো এখানে চলছে, সহ্য করতে হয় না আমাদের হেড শেফের। শুধু আসবেন বলে দিয়ে চলে যাবেন, উনি দাঁড়াবেন না, উনি সব রেডি চাই, উনি শুধু ফোন থেকে বলবেন, ছোবেন না, টাচও করবেন না। তো এখানে চলছে বেরেস্তা। এই যে বেরেস্তা, আর এখানে হচ্ছে মাংস ম্যারিনেশন। একদিকে বেরেস্তা, একদিকে মাংস ম্যারিনেশন, আর পাশে মিতালি মাসি করছে চা আমাদের জন্য। আমাদের রোজ 11টার সময়, আমাদের 12টার সময় আমাদের কম্পালসারি আমরা চা খাই। চা ইজ ম্যান্ডেটরি। বা এখানে আলোটা বেশ ভালো তো। আচ্ছা, এবার এখানে আমাদের প্রথমে ম্যারিনেশনের জন্য যাবে দই। এটা 400 দই পুরোটা চলে যাবে। কত কিলো মাংস আছে? মাংস আছে 2 কেজি অ্যারাউন্ড আছে। 400 2 কিলো মাংসের মধ্যে 400 দই আরামসে চলে যাবে। এবার তোমরা হিসাব করে নিতে পারো। মিনিমাম 400 দিতেই হবেই তো হবে, মানে যে কোনো কোয়ান্টিটিতে না 2 কেজিতে মিনিমাম 400। এবার তোমরা ডিসাইড করে নিও যে তোমাদের কত মাংস হবে সেরকম অনুযায়ী। তারপর লঙ্কা দুটো দিয়ে দে। লঙ্কা দুটো আছে, এই যে দেখতে পাচ্ছ দুটো লঙ্কা। হ্যাঁ, খানিকটা দিচ্ছি। ডান আছে। কাশ্মীরি দিয়ে 7 চামচ। নেক্সট আসবে কাশ্মীরি 7 চামচ। 7 চামচ কাশ্মীরি। থালা ফর রিজন। 1 ভর্তি 2 7 3 4 5 6। বেসিক্যালি কাশ্মীরি হচ্ছে রঙের জন্য, তাই জন্য এখানে কাশ্মীরি দেওয়া হলো 7 চামচ। এবার হবে তিখা লাল না, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে কাশ্মীরি রঙের জন্য। আর লঙ্কা গুঁড়ো ফর ঝাল। হ্যাঁ, ঝাল 4 চামচ। লঙ্কা গুঁড়ো হবে 2 চামচ। হলুদ দেওয়া হবে 2 চামচ। হলুদ অতিরিক্ত দেবেন না, তাহলে ব্যাপারটা এটা জঘন্য ব্যাপার হতে পারে। হলুদ দেওয়া হচ্ছে 2 চামচ। খুব কালারফুল লাগছে না ব্যাপারটা? খুব মিষ্টি লাগছে ব্যাপারটা খুব। আচ্ছা, তেজপাতা দিয়ে দেবো। একটা ব্যাপার আছে। তেজপাতা কটা? দুটো তিনটে ছোট হলে 3টে দিয়ে দেবো। ধুয়ে দিতে হবে সবসময়, তেজপাতা সবসময় ধুয়ে দেবে। ধনে গুঁড়ো দিতে হবে 8 চামচ। তো ধনে এবার ধনে গুঁড়ো কত? এরকম ভাবে রান্না করা যায়? ধনে গুঁড়ো 8 চামচ। 8 চামচ ধনে গুঁড়ো। না দেখ, জিরে গুঁড়ো দে 5 চামচ। জিরে গুঁড়ো 5 চামচ। কোথায়? জিরে গুঁড়ো এই যে ব্যবস্থা করে যাচ্ছে। ভাই পড়ে যা। কর্ন কোথায় লাগছে তোদের? কর্নটা ওখান থেকে কর্ন কে কি করলো? মাথায় কর্ন ছুঁড়ে মারছিস। কে কর্ন ছুঁড়ে মেরেছে? আমি নয়। এ কি রে ভাই? তুই নিজে খা। হ্যাঁ, এই রে আবার সেই ভয়ঙ্কর বেরেস্তা বানাতে। ওরে বাবা, হয়ে গেল। সেই ভয়ঙ্কর বেরেস্তা বানাতে হয়ে গেল। সাহস রাখ, ভরসা রাখ। হয়ে গেছে শেষা। আমি আছি, আমি ফুল ট্রাস্ট। বেরেস্তা কতটা বেরেস্তা হবে ততটা ডাউট আছে আমার। পেঁয়াজের কিছু একটা ডিশ হয়ে যাবে। 5 চামচ জিরে গুঁড়ো। জিঞ্জার গার্লিকের পেস্ট 5 চামচ থেকে 6 চামচ। জিঞ্জার গার্লিক পেস্ট 5 থেকে 6 চামচ।
তোরা এখানে না যা করছি। 5 চামচ যথেষ্ট। ধনিয়া পুদিনা আর দেবো কি? আর দেবো? এক চামচ দিয়ে দিন। নিজেই কনফিউজ। সব ল্যাপটপ শেপ। এটা হচ্ছে ধনে আর পুদিনা পাতা ইয়ে করা আছে, কুচো করা আছে, চপড। এলাচ আর সাজিয়ে দিয়ে দিন। সাধারণত বিরিয়ানিতে, কলকাতা স্টাইল বিরিয়ানিতে সব যায় না। এক্স্যাক্টলি। আচ্ছা, এলাচ দেবো এবার খানিকটা। খানিকটা না, 4টে। তুই দেন দিয়ে দিন। সাজিয়ে দিয়ে দিন খানিকটা। হাফ দিদি স্প্রিং। তো ম্যারিনেশন আমাদের মোটামুটি ডান একদম। এটা এখন কতক্ষণ থাকবে? থাকবে না, এটা মাস্টার শেফ জানে। এটা মাস্টার শেফ জানে এটা কতক্ষণ অন্তত থাকবে। আধ ঘন্টা 45 মিনিট তো থাকবে 8 ঘন্টা মিনিমাম। 45 মিনিট মিনিমাম থাকবে। আর এপাশে এট দ্য সেম টাইম এখানে আলু মাখা, আলু ভাজা হয়ে যাচ্ছে, আলু ভাজা হবে, তাই জন্যে তেল গরম করতে দেওয়া আছে। আর মানে এটা বিরিয়ানির আলু, আর এটা হচ্ছে বেরেস্তা। বেরেস্তা অলরেডি একটুখানি হয়ে গেছে, আর বাকিটা সুদেশ না। না অনেকটা হয়ে গেছে, এখানে অল্প একটু রাখা। এরা হাতটা দেখো, ইয়েলো এটা ঠিক ফেললো। খাটনি, এটা অ্যাকচুয়াল খাটনি। আমার মাংসের হাড়ে হাত কেটে গেছে। হাত কেটে গেছে। আরে এই কি করেছে দেখো, ছটা লঙ্কা, আমারও কেটেছে, আমারও কেটেছে। এই যে ওইটা কাটাকে বলে না, ওটাকে কাটা বলে না। এই তো কেটেছে। এইগুলোকে তো গিটার বাজি এগুলো গিটার বাজি বাজি কেটেছে, এগুলো রান্না করে কাটেনি। এটা রান্না করে হাতটা দেখ, আমার বোনের হাতটা দেখ। সারা জীবনের জন্য হলুদ হয়ে গেছে। বেসিক্যালি শশাঙ্ক যে টাইপের বিরিয়ানি বানায় সেটা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি নয়, একদম হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি বানায়। শুধু হায়দ্রাবাদে তোমার আমরা যখন খেয়েছিলাম মাংসটা কুঁচো কুঁচো থাকতো, এখানে কুঁচো কুঁচো থাকে না, এখানে গোটাই থাকে। মানে শ্রেডেড মাংস থাকে না, বেসিক্যালি গোটা মাংস থাকে। তো এটাই যা ডিফারেন্স। কিন্তু বিশাল ভালো বিরিয়ানি বানায়। আগে এখন বানিয়ে খাইয়েছিল, মানে ট্রায়াল অ্যান্ড এরার করতে করতে ফাটিয়ে দিয়েছে একদম। তো এখন মাস্টার শেফ হয়ে গেছে, শেফের অনেক ঊর্ধ্বে চলে গেছে ও তাই এখন সবাইকে গাইড করে, আর অন্যরা সবাই কাজ করে ওর আন্ডারে আর কি বেসিক্যালি। তো আমরা ম্যারিনেশন যেটা করে রেখেছি, এবার আধ ঘন্টা পর আমরা কি করব, জিনিসটাকে এবার রান্না করে নেব। কুকারের মধ্যে দিয়ে আমরা সেটাকে স্লো ফ্লেমের মধ্যে 5খানা সিটি দেবো। দেখবো একবার চেক করে নেবো যে বেশি ঝোল রাখবো না, অথচ মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এইভাবে তুলে নিতে হবে আমাদের। ওকে, ইটস টাইম ফর লেয়ারিং নাও। আমাদের এখানে সব ইনগ্রেডিয়েন্টস তৈরি, দেখতে পাচ্ছ। এখানে আমাদের মাংসটাও একদম ফাটিয়ে তৈরি হয়ে গেছে, এখানে আলু তৈরি হয়ে গেছে, এখানে বেরেস্তা তৈরি হয়ে গেছে, এখানে আছে তোমার দুধ আর কেশরের একটা মিশ্রণ, যেটা বিরিয়ানিতে খুব কম্পালসারি। আর পিস। আর প্রথমে আমরা মাংসটা দিয়ে দেবো, তারপর আমরা দেবো ভাত, আগে তারপর আলু দেবো বেসিক্যালি। হ্যাঁ, তো এখানে আমরা দিচ্ছি মাংস, এক করে সব কটা মাংস আমরা সাজিয়ে নেবো। আচ্ছা গাইস, একটা ইনফরমেশন অ্যাড করতে চাইছি, যেটা হচ্ছে যদি আপনাদের পিস এতটাই বড় থাকে তাহলে আপনি 7খানা 8খানা সিটি অবধি যেতে পারেন। কারণ হচ্ছে আমি নিজে চেক করে দেখেছি, সেদ্ধ হয়নি 5 থেকে 6টা সিটিতে, তো আমরা এক্সট্রা 2 সিটি মেরেছি। তো সেটা বলে দেওয়া দরকার ছিল। এই যে লাল রংটা দেখছেন, পুরো কাশ্মীরি মশলাটা যেটা দেওয়া হয়েছিল সেটার জন্য একদম এই লাল গাঢ় লাল রংটা এসেছে। কোনো রং মেশানো হয়নি, কিন্তু আগে থেকে ডিসক্লেমার দিয়ে রাখছি, পিওর একটা মাংস, যার টেস্ট তুখর। তো আমরা যেটা করছি এখন বেসিক্যালি এই যে ঝোলটা আছে সেটাকে একটু সাইডে দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা যাতে ভাতটা না আটকে যায়। তারপর আসবে আমাদের বেরেস্তাতে ওপরে একটু জাস্ট ছড়িয়ে দেবো স্প্রিঙ্কল করে। বিরিয়ানি মশলা একটা কাটা আছে। তারপর আসবে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা দিচ্ছে এখানে, ধনিয়া পাতা আর পুদিনা পাতা, ধনিয়া পাতা। তারপর আসবে বিরিয়ানি মশলা। ব্যাপারটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানিতে না ওই কেওড়া ফেওড়া এইসব করে না, কেওড়া জল বা গোলাপ জল এইসব করে না। তো এর ফ্লেভারের জন্য পুদিনা পাতাই মেন। আচ্ছা, আর যা র ফ্লেভার যা আছে সেটাই মেন। এই কারণে হালকা নুন ও স্প্রিঙ্কেল, মানে একটা জাস্ট চিমটে তুলে একটু প্রত্যেকটা লেয়ারে একটু করে স্প্রিঙ্কেল করে দেবে। আর বিরিয়ানি মশলাটার রেশিওটা নুনের থেকে অবশ্যই একটু বেশি হবে। প্রত্যেকটা লেয়ারিং এর পরেই বিরিয়ানি মশলা স্প্রিঙ্কেল করতে হবে ভালো অ্যামাউন্টে, যাতে ব্যাপারটা পুরোটা কভার হয়। আচ্ছা, এবার টাইম ফর আগে এই ভাতটা কম আছে। সব লেয়ারিং করার পর ভাতের লেয়ারটা দিয়ে দেবো। চেষ্টা করবে এইগুলোকে একটু অ্যাভয়েড করে ফেলে দেওয়ার, কারণ এগুলো মুখে পড়লে না বাজে লাগে খেতে, কিন্তু পুরোটা অ্যাভয়েড করা যায় না।
দারচিনি, লবঙ্গ, এলাচ সবই আছে, গোটা গরম মশলা পুরোটাই যেটা থাকে। ভাত তো লাগবেই। আচ্ছা, আমাদের ফার্স্ট লেয়ার ডান হয়ে গেছে। আমরা একটু জাস্ট বিরিয়ানি মশলা ছড়িয়ে নেবো ওপরটা, একটু নুন ছড়িয়ে দেবো, একটু বিরিয়ানি মশলা, বেরেস্তা, তিনটে জিনিস আমরা একটু জাস্ট ছড়িয়ে নেবো। তারপর আবার দেবো আমরা মাংসগুলোকে। ধনেপাতাটা আমরা এখানে অ্যাড করছি না, কারণ ধনেপাতাটা একেবারে লাস্ট লেয়ারে উপরে দিয়ে দেবো। নুন একদম স্প্রিঙ্কল করে একটুখানি। বেরেস্তাটা ভালো হয়ে গেছে। আগের মাটন, কারণ আমাদের অনেকগুলো মাটনের পিস আছে, যেহেতু অনেকজন, তাই জন্য মাটনটা দুটো লেয়ারে দিতে হচ্ছে। বেশিরভাগ লোকজন লাস্ট মানে ফার্স্ট লেয়ারেই আর কি মাটনটা দিয়ে দেয়, আর তারপর লেয়ারে মাটন দেয় না। তারা একটু ভালো করে তারপর আমরা আলুগুলো কাটতে পারবে তো বিরিয়ানিটা, আলুর জন্য সমস্যা হবে না। লাস্টে আমাদের আছে এখানে ডিম, এখানে ডিম করা আছে। বেসিক্যালি ডিমটা যেহেতু আচ্ছা সব মাছ বানালো, বেসিক্যালি যেহেতু ডিমটা আমরা উপরের লেয়ারে লাস্ট লেয়ারটায় দিই, তাই জন্য আলুটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হচ্ছে। নাহলে তোমরা যদি ডিমটা এমনি মানে লেয়ারিংয়ে না দিতে চাও, তাহলে আলুটা একদম সবার উপরে দিতে পারো। হবে তো ব্যাপারটা। এবার যাচ্ছে কেশর দুধ, স্প্রিঙ্কল হবে উপরে। দেখো গাইস কি সুন্দর রেডি হয়েছে। আপাতত অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, পারফেক্ট কালার এসেছে। এখন আপাতত এইটুকু থাকলো। এবার ডিমটা দেওয়ার পর আবার ডিমটা দিলে বন্ধ হবে না, আমার মনে হচ্ছে বন্ধ হবে। ঝাড়ে দিলে ধরে যাবে না? এমনিও বন্ধ হয়ে যাবে। নেক্সট আমরা দেবো একটু বিরিয়ানি মশলা। এটা খুব ইম্পর্টেন্ট একটা মশলা, যেটা বিরিয়ানিটা খোলে বেসিক্যালি, তাই জন্য বিরিয়ানি মশলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটুখানি নুন, যতবার বিরিয়ানি মশলা দেবে একটুখানি উপরে নুন স্প্রিঙ্কল করে দেবে। লাস্ট আমরা একটুখানি জাস্ট ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপর আমরা এটাকে বন্ধ করে আমরা গ্যাসে বসিয়ে দেবো একদম লো ফ্লেম, 5 মিনিট হাই ফ্লেম, তারপর 10 মিনিট আচ্ছা ফ্লেম, মিডিয়াম ফ্লেম, লো টু মিডিয়াম ফ্লেম, তারপর বন্ধ। একটা 10 ইনফরমেশন মিনিট কিন্তু সেট হওয়ার জন্য ওটাকে বন্ধ করেও রাখতে হবে, যাতে সেট হয়ে যায় মালটা, তারপর সার্ভ করতে পারবো। অসুবিধা একটা ইনফরমেশন রয়েছে, সেটা হচ্ছে এটা বন্ধ হয়ে গেছে। আরেকটা ইনফরমেশন রয়েছে, অনেকে তাওয়ার উপর বসিয়ে তারপর এটাকে বসাও। আমরাও আগে তাওয়াতেই বসাতাম, কিন্তু শশাঙ্ক হায়দ্রাবাদি বিরিয়ানিটা যেটা বানায়, আমরা যেটা কলকাতা স্টাইলে বানাতাম, সেটা চাটুর উপর বসিয়ে তাওয়ার উপর করতাম। ও হ্যাঁ প্রিহিট করা হতো, তো ওর ডাইরেক্ট একদম আগুনে বসায়। আর ওর টাইমের রেশিওটা যদি ফলো করো মানে হিটিংয়ের, তাহলে পারফেক্ট হবে, পুড়বে না। তো আমাদের বিরিয়ানি এখানে রেডি হয়ে গেছে। এখানে আমরা ডিমটা জাস্ট আলাগ করে নিয়েছি, আমাদের বিরিয়ানি নেমে গেছে। আর ওখানে সুদেশনা দাঁড়িয়েছে কাগজের থালা নিয়ে। আর এখানে আছে যেটা, এটা হচ্ছে মাংস গ্রেভি। যারা তোমরা শুকনো বিরিয়ানি খেতে পারো না, তাদের জন্য এই গ্রেভিটা, যেটা আমরা মাংসে দিয়েছিলাম সেই গ্রেভিটাই এটা, সেটা তুমি বিরিয়ানিতে দিয়ে খেতেও পারো না নষ্ট করে। আর বিরিয়ানির গন্ধটা আই সোয়ার, মানে এই গন্ধর জন্য আমি সারা জীবন মানে কি বলবো বিরিয়ানি খেয়ে কাটিয়ে দিতে পারি। কেউ যদি তোমায় জিজ্ঞেস করে যে তোমার একটা যে কোনো খাবার বলো যেটা তুমি সারা জীবন খেয়ে বাঁচতে পারবে, যে একটাই খাবার যেটা তোমাকে সারা জীবন খেতে হবে, আই উইল অলওয়েজ চুজ বিরিয়ানি। তোমরা কি চুজ করবে সেটা কমেন্ট করে জানিও, যে তোমরা কী কী মানে কী খেতে ভালোবাসো আর কি চুজ করবে। তোমাকে যদি বলা হয় যে তোমাকে লাইফ টাইম একটাই খাবার খেয়ে থাকতে হবে, সেটা কি? এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদের স্যালাড কাটা হয়ে গেছে, এখানে মাংস তুলে খেয়ে নিচ্ছে, আর এখানে শশাঙ্ক বাড়ছে বেসিক্যালি মাংস টিমগুলো সব আলাদা করে এবার পাতায় পাতায় দেওয়া হবে। ওকে, দ্য মোমেন্ট অফ ট্রুথ। এবার হচ্ছে বিরিয়ানির টেস্টিং। বিরিয়ানি নিয়ে নিয়েছি, কেমন হয়েছে? এখানে শেফ বসে আছে, শেফ জানাবে। ও মাই গড ভাই সাহাব,
টু গুড। কি বলিস শেফ? আপনি নিজে খেয়ে কি ভাবছেন? নিজের কথা নিজে কি বলবো? আর মাস্টার শেফ? দারুণ দারুণ বানিয়েছে। বলবে বিনয় আর বিনয় দা একটু রিভিউ দিয়ে দাও। ভালো লাগছে তো? বাপি অপূর্ব, ফাটিয়ে ফাটিয়ে। ও বলে দিয়েছে কিন্তু হাতটা তোরই ইউজ হয়েছে। বিরিয়ানিটা খেয়ে বিশ্বাস করো মনটা ভরে গেছে। এত সুন্দর শশাঙ্ক বানিয়েছে বিরিয়ানিটা, বোন আর শশাঙ্ক মিলে, মানে টু গুড। এই যে হায়দ্রাবাদি বিরিয়ানির স্টাইল, ওটা মজাটাই আলাদা। মানে কলকাতা বিরিয়ানি ইজ বেস্ট অবভিয়াসলি, বাট হায়দ্রাবাদি বিরিয়ানি হ্যাজ এ ডিফারেন্ট টেস্ট। বাট এই যে বাড়িতে হায়দ্রাবাদি বিরিয়ানিটা বানানো হয়েছিল টু গুড, টু গুড। মানে আমার ওই কলকাতা বিরিয়ানির ফিলিংটা মিস করিনি মানে বেসিক্যালি। এত সুন্দর লেগেছে। আর মাংস পিসগুলো ক্যা বাত, মাংসটা ক্যা বাত, কি সুন্দর যেমন সেদ্ধ হয়েছে তেমন সুন্দর আর কি মাংসটা বিরিয়ানির সাথে গেছে। টু গুড, টু গুড। তোমরা যদি বানাতে চাও এই প্রসেসটা ফলো করো তাহলে দেখবে সেরা একটা বিরিয়ানি পেয়েছো। গাইস রাত এখন বাজে 1:15 মামা কাকা শুরু হয়ে গেছে। বিয়ের সময় কেউ ভিডিওতে ধরেছিল পর জোরে জোরে পড়, জোরে জোরে পড়, জোরে পড়, জোরে পড়। আরে জোরে জোরে লিখেছিস আমার বেলা আর তোর বেলা আমি লিখেছি। জোরে জোরে পড়। জোরে পড়। আমায় ঘরে নাও মা, বাইরে এত ঠান্ডা, উফ আমার কত ঠান্ডা লাগছে। বাবা বাবা ও বাবা, গায়ে আমার নেই করছে। আমার এটা কি তাহলে জামা ওটা রাজবে, দেখা আমার কোলে নাও রাজবে। বাবা, মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও না, আমার খেলনা দোলনা কি করেছে। ভালো করে আমি লিখেছিলাম এরকম গত বছর। তোর লেখাই এরকম। চল চল ভালো করে পড়। পড় কি পড়ছিস না কেন? শোনো না আমার রিকোয়েস্ট, মঙ্গলবার এটা কি লিখেছিস? সন্ধ্যা সবাইকে পেট পুরে খাওয়াবে কিন্তু কেমন? আর কাকু কাকিমা মাসিমণি মেসোমশাই ওরা এলে হাতে 7,001 টাকা তুলে দিও, কিন্তু একটা শুনে বাদ জোরে দিলে হবে জোরে না? জোরে জোরে হাসি। রাজবেশ ঠাকুর আমি বললাম একটা শূন্য বাদ দিয়ে দিলে ভালো। চল জোরে পড়। শুভদীপ চক্রবর্তী, দেবিকা চক্রবর্তী, অরিজিৎ দত্ত, অদ্রিজা পোদ্দার, প্রতীক দে, সঙ্গীতা দে, ঋতব্রত বসাক, ঋত্বিক বসাক, অধিকারী, এতদিন নিজে ফেলে এসছে পাপটা আমরা বুক দিয়েছি। ঠিক আছে, ঠাকুরটাকে দেখেছিস কি? ওদিকে ঠাকুরটা দেখেছিস কি? হ্যাঁ দেখেছি। আস্তে বাবা, ভাঙে না বাবা। কেন? তোমার প্লিজ ঝোঁকো হয়েছে। ফোনটা ধরে ওপর দিয়ে পুরো তো বোন দেবো। চলে তুমি যে ধুতি পরা উচিত ছিল রাতের বেলা, লুঙ্গি পরে ধুতি পরা। বলছি একটু লাইট জ্বালালে না। আর আরে আসতে পারিস গাইস। এত রাতে আমরা মোটামুটি 1:30 নাগাদ এখন আমরা যে আমার ভাগনাকে ফেললাম না, দিলাম তোমাদের হাতে, তো তাকে সুন্দর করে পুজো করো। তো মেন বিষয়টা হচ্ছে যে এই যে কার্তিকের কাকা, এই যে কাকাটা, আমি তো মামা, আমি তো এইসব করতে পারি না। কাকা বলছে আজকে কাকা আর মঙ্গলবার দিন টাকা, এটা যেন সুন্দরভাবে কি বল সুন্দরভাবে হাতে পেয়ে যায়। ব্যাস সুন্দর, এটাই কথা ছিল। কাকা দায়িত্ব করে নিয়েছে, আর টাকা দায়িত্ব বাবার বাপ পকেটে টাকা আছে। এখন না ওটা মঙ্গলবার ঠিক আছে, সোমবার হোক মঙ্গলবার হোক, যাই হোক 2-3 দিন হল টাকা খেতে আসবে সেই দিন পেয়ে যাবে। আচ্ছা ডান, তাহলে মঙ্গল সোমবার যেদিনকে খাবো সেদিনকেই খাওয়াবে সেদিনকে। ব্যাস ওকে ডান, ওরা করে নিবি, আমায় কিন্তু জড়াবি না। আমি প্রথম থেকে এই কখনো ছিলাম না, ঠাকুর অর্ডার দিয়ে বানিয়েছি। আজকের ঠাকুর না, 1 সপ্তাহ আগে থেকে ঠাকুর। আমাকেও বলেছিল ঠাকুরটা রয়েছে। তুমি আর বিরিয়ানির দোকান পেলে না, আলা বিরিয়ানি থেকে কিনলে? আলা বিরিয়ানি থেকে বিরিয়ানি লাস্টের অপশন ছিল না রে কোনো। ঠিক আছে, অপশন নেই, পরের দিন আমরা কচুরি চিকেন চিকেন একদম। কিন্তু এটা দাঁড়া। বাড়িতে পড়বে না। অনেকটা দূর তো। হাওড়া ব্রিজটুকু আর পেরোতে পারবে না। সবার সাথে আলোচনা আর করলাম, অরিজিৎ অনেকটা দূর। অরিজিৎ দত্তের জন্য হাওড়া ব্রিজ মুখটা যতটাই ইনোসেন্ট, ভেতর ততটাই শয়তান। থ্যাংক ইউ ইনোসেন্ট আচ্ছা না বাদ না। একটা অ্যাপিলিং স্মাইল দিয়ে একটা কানটা ইনোসেন্ট বলতে পারিস, মুখটা না। এবার একমাত্র এগুলি এ বাবা, এগুলো অকারণে টিপে দেয়। এ বাবা। বেসিক্যালি আমরা জানতামই এরকমই কিছু একটা হতে চলেছে, ঠিক আছে? কারণ সুদেশ না নিজের
ওই বন্ধুদের বিয়ের সময় ফাটিয়ে একটা কার্তিক ফেলেছে, এটা একটা খুব নর্মাল। আর আমরা জানতাম ককাই কী করেছে, ককাই ভুল করে লোকেশনটা ওর সুদেশনার ফোনে পাঠিয়ে দিয়েছে, অন্য কাউকে হয়তো পাঠাতে গেছিলো, সুদেশনার ফোনে পাঠিয়েছে। তখনই আমি সুদেশনাকে বলেছি দে আর কামিং, একদম রেডি থাক, প্রিপেয়ার থাক। তো এত রাত্রে আসবে সেটা ভাবতে পারিনি, বাট ভাই খুব মজা হয়েছে। জীবনে ফার্স্ট আমার জীবনে কার্তিক পড়েছে একটা, মানে যার জন্য আমরা ক্লাবেও আর কি বাউন্ড করে রেখেছি। আমরা এতটাই শিওর ছিলাম যে এরা ফেলবে, তো ক্লাব সবাইকে বাউন্ড করে রেখেছি। তো চলো ব্লগটা এইটুকুনি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।